এখন একটা জিনিস আমি ধরিয়ে দেই, আপনারা আপনারা ব্যক্তিগতভাবে আহ জানবেন নিশ্চয়ই যে 32 ভাঙার ব্যাপারে যদি 24-এর পক্ষের যোদ্ধা হিসেবে একজন বড় স্টক হোল্ডার হিসেবে আগে কেউ প্রতিবাদ করে থাকে, তাহলে শাহেদ আলম নিশ্চয়ই সর্বাগ্রে নাম চলে আসবে। কেন? কারণ আমি বলেছি যে আমরা ভাঙার রাজনীতি করব না, আমরা ইনসাফের রাজনীতি করব। কিন্তু ওই যে বললাম না, সুনামির পরে অনেক প্রভাব থাকে, যেখানে অনেক গোছানো ঘর, লাইব্রেরি এগুলাও পুড়িয়ে মানে পানিতে তলিয়ে যেতে পারে। তো সেই জায়গায় বিএনপি একটা 17 বছরের জেকে বসা মাফিয়া তন্ত্রের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে, লড়াই করতে করতে, এবং বিএনপির অভ্যন্তরে যেহেতু 30%-এরও বেশি জামায়াত শিবিরের লোকজন ছিল, সুতরাং তারা শুরুতে একটা দেজাভুর মধ্যে ছিল। হুম দেজাভু শব্দটা তো আপনারা নিশ্চয়ই জানেন, যে হুম হ্যালুসিনেশন, বিভ্রান্তের মধ্যে ছিল যে না, তারা কোন রাজনীতিটা করবে। তারা কি জামায়াতের মতো করে মুক্তিযুদ্ধের বিরোধিতা করবে, নাকি মুক্তিযুদ্ধের সব ভাস্কর্য ভেঙে ফেলবে, নাকি আওয়ামী লীগকে নির্মূল করার মতো আওয়ামী যেভাবে মুক্তিযুদ্ধের যে বাণিজ্যিকীকরণ করেছিল সবকিছু নির্মাণ করবে। এবং আপনারা তো এটাও জানেন যে 71কে 24 দিয়ে রিপ্লেস করার একটা রাজনীতিও জামাত সে সময় শুরু করেছে। সেইটারও বিরুদ্ধে যদি কেউ প্রথমে দাঁড়িয়ে থাকে, তাহলে আমি খুব প্রাউডলি বলি শাহেদ আলম তার আগে আগে দাঁড়িয়েছে। এখন আমি হয়তো দলের কেউ না, কিন্তু আমার যে কথা প্রভাব এবং আমাদের সম্মিলিত অ্যাক্টিভিজমের যে প্রভাব, সেটা তো পরে দল হিসেবে বিএনপি তারা অ্যাডপ্ট করেছে। অ্যাডপ্ট করেছে বলেই সাকা চৌধুরীর মতো না, সেই সাকা চৌধুরীর ছেলেও অফিসিয়ালি বিবৃতি দিয়ে বলছে যে 32 নম্বর হচ্ছে স্বাধীনতার একটা অনন্য দলিল, এইটাকে ভাঙা আমরা সমর্থন করি না। করেছে কিনা? তো এখন বিএনপি ওই সময় যে 32 নম্বর ভাঙার মহোৎসব করেছে, কেউ কেউ জিয়ার নামে স্লোগান দিয়েছে যে তারেক জিয়া সালাম নেন, 32 নম্বর দখল নেন, এটা কি বিএনপি করেছে, ছাত্রদল করেছে, নাকি ছাত্রদল বিএনপির অভ্যন্তরে থাকা ওই যে 30% জামাত শিবির, যারা 24 বছর নিজেদের পরিচয় লুকিয়ে হুম। বিএনপি রাজনীতি করেছে, এখন তো আমরা অনেককেই দেখছি যে তারা আচ্ছা, বিএনপি সেই রাজনীতি থার্টি অ্যাডপ্ট পার্সেন্ট কি করতে এখন পারছে না, তাহলে বিএনপিতেই বেরিয়ে আছে না যাচ্ছে বেরিয়েছে? বিএনপি। একটু এটা শুনি তো, 30% কি বিএনপিতে রয়ে গেছে এটার নাকি আমি বেরিয়েছে? এটার আমি এটা আমি বলবো অন্তত 10% বেরিয়ে গিয়েছে, 10-15%, আরো 15% আছে। কিন্তু এই 15% কে আপনি কি বের করে দিবেন, নাকি আপনাকে আবার তাদেরকে আস্থায় নিয়ে রাজনীতি করবেন, সেটা একটা স্ট্র্যাটেজির বিষয়। এখন দেখুন, আমি খুব, আমার রিয়েলিস্টিক কথা হলো যে আপনাকে সব মানুষকে আস্থায় নিতে হবে রাষ্ট্র পরিচালনার জন্য। শেখ মুজিবুর রহমান 1975 সালের পর, দুঃখিত, 71 সালের পর বাংলাদেশের স্বাধীনতা বিরোধীদেরকে তিনি ক্ষমা করে দিয়েছিলেন, কিন্তু আস্থায় নিতে পারেন নাই। আস্থায় নিতে পারেন না বলে আমাদের ওই সময় যে আমাদের রাজনৈতিক যে হুম হোঁচট খাওয়া, দুর্ভিক্ষ, পলিটিক্যাল নানা রকম ডিসরাপশন হয়েছে, যেটা জিয়া রহমান ক্ষমতায় এসে তিনি নিজে বীরুত্তম এবং সেক্টর কমান্ডার, জেড ফোর্সের প্রধান, স্বাধীনতার ঘোষক হওয়া সত্ত্বেও তিনি রাজাকার, আল বদর আল শামস অথবা শান্তি কমিটি, বাম ডান সব মিলিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা রাজনীতি করেছিলেন, তাই তো? তো সেই জায়গায় বাংলাদেশ কিন্তু এই প্রথমবার আমরা দেখলাম ইকোনমিক্যালি ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেবল একটা যাত্রা শুরু করলো, গার্মেন্টস রপ্তানি শুরু করলো, শ্রমিক রপ্তানি শুরু করলো, যার ধারাবাহিকতায় আমরা এতদিন চলছি। এখন 24-এ এসে 24-এর বিরোধী পক্ষ যদি আমি দেখি আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগকে নানান ভাবে আস্থায় নেওয়ার চেষ্টাও করেছে ডক্টর ইউনূস, কিন্তু তিনি ফেল করেছেন, ঠিক যেভাবে শেখ মুজিব ফেল করেছিলেন 71 থেকে 75। এখন অব্যাহতি পরে, যেমন 75-এর পর জিয়া রহমান আসলেন, আমরা দেখি 2 বছর পর তারেক রহমান হুম। আসলেন। এখন তারেক রহমান কি একই ন্যারেটিভে 24-এর যারা শত্রু তাদেরকেও কি রাষ্ট্র থেকে নির্মূল করবেন, কিংবা যারা রাজাকার তাদেরকে রাষ্ট্র থেকে নির্মূল করবেন, না জিয়া রহমানের মতো সবাইকে আস্থায় নিয়ে পথ চলবেন? এটা খুব চ্যালেঞ্জ, আমি জানি, কিন্তু এই রাস্তাতেই আমাদের চলতে হবে। কেননা দেশ গঠনের জন্য যদি আপনার শত্রু এবং আপনার বিরোধীদের সংখ্যা অনেক বেশি হয়, তাহলে আপনি রাষ্ট্রের স্থিতিশীলতা নিয়ন্ত্রণ করতে পারবেন না। আপনাকে আওয়ামী শত্রুর লীগকে আস্থায় নেবার সংখ্যাটা চেষ্টা কমাতে হবে, সাইজ কমাতে হবে, ডক্টর ন্যাশনাল ডক্টর স্ট্র্যাটেজি। ইউনূস আওয়ামী সেই লীগকে কারণে আস্থায় নেবার। এই যে 15%, আমি বলি এই যে, সেই কারণে 15% যে আছে, গুপ্ত সুপ্ত আছে, এদেরকে আপনি দল থেকে বাইর হইতে পারবেন না। এবং আমার তো মনে হয় এরা ক্ষমতার অত্যন্ত কাছেও আছে, এমনকি প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশেপাশেও ঘুরঘুর করছে। এদেরকে আপনি কিভাবে এটাকে হুম। কি বলে দূর করবেন? তো আপনাকে আস্থায় নিয়ে হয়তো কাজটা করতে হবে।
জি। এখন ওই আওয়ামী লীগকে আস্থায় নেবার চেষ্টা করেছিল ডক্টর ইউনূস, সেটি হয় নাই। সেটি কিভাবে করেছিল? আর এখন তো সেটিকেও আরো আপনি প্রশ্ন পাকাপোক্তভাবে করুন। আওয়ামী লীগের রাজনীতিটাকে তো পাকাপোক্তভাবে রাজনীতি করা বা রাজনীতি তৎপরতাটাকে নিষিদ্ধ করে দিল। ফলে সেই রাস্তায় আরো শক্তপোক্তভাবে হাঁটলো কিনা বিএনপি?